দিলাম একটু, ঠিক আছে? দেখেন নিচে কিভাবে নামছে, দেখেন, এটা খেয়াল করেন। দাঁড়াও, ছবির তুলনাটা, এটা এটা দেওয়া ছিল। এটা জেউ কোম্পানির আছে নাকি? না, এটা অন্য আছে, না এটা আমাদেরই আছে। এটা আছে আপনার, রিপিট আছে, প্লেন রিপিট আছে। প্লেন রিপিটটা। এটা কোনটা আছে? ওই যে যেটা ঘাসের সাথে বা বালুর সাথে ধান লাগানোর 24 ঘন্টার মধ্যে ছিটা দেয়, ওইটা আছে, তেলটা। কিছু ফারাক বোঝা যাচ্ছে কাকা? দুটার মধ্যে কিছু ফারাক বুঝতে পারছেন? নিচ থেকে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, আর ওটা যাচ্ছে না, ভেসে আসে। ওটা যাচ্ছে না, ওটা যাবে না চট করে। ওটার টেকনিক্যালটা আলাদা, এটার টেকনিক্যালটা আলাদা, বুঝতে পারছেন? ওটার ডোজ একরকম জমিতে, এটার ডোজ একরকম, ওটার দাম একরকম, এটার দাম একরকম, বুঝতে পারছেন? এটা হলো কি, এটা যখনই জমিতে পড়বে 2 মিনিটের মধ্যে কাজ শুরু করতে হবে এটাকে। ওরকম টেকনিক্যালের মধ্যে দেওয়া আছে, যেটা জলে পড়বে, জলে পড়ার সাথে সাথে 2 মিনিটের ভিতরে যায় ও মাটিতে টাচ করবে, মাটিতে টাচ করে মাটির লেভেলে দৌড়াবে, কাদার সাথে দৌড়াবে। আর এটা হলো উপরে পড়বে, কেরোসিন তেল জলে পড়লে যেরকম হলো, এটা উপর দিয়ে দৌড়াবে। তাহলে ডিফারেন্সটা কি হবে? অসুবিধাটা কি হতে পারে চাষির? কাজ কম করবে। কাজ কম করবে না, ওটাও কাজ করবে। এটা বেশি করবে, কম করবে সেটাও না, কাজ সমস্যাটা কোথায় হবে বলেন তো? এই যে দিলেন এটা দিয়েও আপনাকে বলবো কাকা 2-4-5 দিন জল রাখবেন জমিতে, 2-4 আঙুল 6 আঙুল যাতে জল থাকে, বলবো কি না? এটা দিয়েও তাই বলবো। দিলেন ওষুধটা, দেওয়ার পর দেখা গেল 1 ঘন্টা পরে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আলটা ভর্তি হয়ে গেল, ঝাঁপায় গেল, ওষুধটা টোটালটা চলে গেল, বুঝতে পারছেন? কিংবা আলটা ভালো করে আটকায় রেখে জমিটা কাদা দিলেন, গাললেন, জল আছে, ওষুধটাও দিলেন, কোনো কাঁকড়ার গর্ত বা ইঁদুরের গর্ত কোনো জায়গাতে জলটা পালাই গেল, সেই ক্ষেত্রে ওষুধটা ম্যাক্সিমাম ওষুধটা পালাই যাবে। পালাই গেলে কি হবে? কাজটা হালকা হয়ে যাবে। আর কি হবে? আরেকটা অসুবিধা হবে, এই যে উপরে ভাসছে জমিটা, জল আছে, সব আছে, কোনো অসুবিধা নেই, ওয়েদার ভালো আছে, দিলেন, হাওয়াটা আছে, এই হাওয়াটা যখন মারবে এটাকে ঠেলে একদিকে করে দিবে, যে দিকটাকে হাওয়ার উল্টা দিক যেদিকে থাকবে ওইদিকে ওষুধটা হালকা হয়ে যাবে, ওই দিকটাতে কাজটা কম করবে, বুঝতে পারছেন? কাজ করবে, দুইটাই কাজ করবে। আর এটা কি করবে? একটা ফোঁটা এখানে পড়লে এইখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার, মানে স্কোয়ার মিটার, চারদিকে 1 মিটার করে জায়গা কভার করবে, এর 1 ফোঁটা ওষুধ দেবে। এটা দেওয়ার পদ্ধতি এই যে দেখেন, 4টা ফুটা করা জায়গা আছে, সেফটি পিন দিয়ে 4টা ফুটা করতে পারেন, 3টা করতে পারেন। এই যে ধরার জায়গা আছে, ধরলে খালি এরকম মারে, 1 ফোঁটা 2 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়লেই হলো জমিতে, ওই একাই কভার করে নেবে। যে কি করলো, ডুবলো, ও কাদার সাথে একাই চলে যাবে, কোনো জায়গা বাদ থাকবে না। এটা হলো সুবিধা, লেবার খরচা নেই। আপনি বয়স্ক লোক আছেন, আপনি 10 বিঘা জমি এভাবে দিতে পারবেন, আস্তে আস্তে বেড়ায় বেড়ায়। এটা দিতে গেলে আপনাকে 10 বিঘা জমিতে অন্তত 2 কেজি করে নিলে 20 কেজি বালু নিতে হবে, নাহলে 20 কেজি ইউরিয়া সার নিতে হবে। ইউরিয়ার সাথে যখনই দিবেন, যখনই 2 কেজি ইউরিয়ার সাথে মিশায় 1 বিঘা জমিতে দিবেন, এতটুকু জল রাখছেন, পুরা রোদ উঠছে, জলটা গরম হয়ে আছে, ওষুধটা পড়লো প্লাস 2 কেজি ইউরিয়া পড়লো, ধানটা তখন শিকড় ছাড়েনি, দেখবেন যে আস্তে আস্তে শিকড়টা পছন্দ হয়ে যাচ্ছে। অনেক জমির দেখবেন যে শিকড়, বলে না যে কাজ হচ্ছে না, অমুক না তমুক না, ধান